শুভ সন্ধ্যা। আমি অধ্যাপক অজন্তারানী সাহা, শিশুরোগ বিশেষজ্ঞ ও শিশু নিউরো ডেভেলপমেন্টাল বিশেষজ্ঞ হিসাবে লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে আপনার শিশুদের সেবা দিয়ে আসছি। আমি আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হলো যে হাসপাতালে আপনার শিশু ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করার পরে আপনার কী করণীয় এবং অতীব জরুরি। আমরা জানি ডাউন সিনড্রোম একটি ক্রোমোজোমাল সমস্যা। এটা ক্রোমোজোমের নাম্বারের তারতম্যের কারণে হয়, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ডাউন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড মেডিকেল এবং সার্জিক্যাল কিছু সমস্যা এই শিশুটি জন্মগ্রহণ করে। তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগতভাবে হার্টের বা হৃদের সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা। কাজেই আপনার যখন জানতে পারলেন যে আপনি শিশুটি ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করেছে, আপনি একজন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান বা ডাউন সিনড্রোম এক্সপার্টকে সাথে পরামর্শ করুন এবং হাসপাতাল পরিত্যাগের পূর্বেই কিছু ইভ্যালুয়েশন আছে যেগুলো করা একান্ত প্রয়োজন এবং জরুরি। তার মধ্যে একটি বিষয় হলো যে ইকোকার্ডিওগ্রাফি উইথ কালার ডপলার স্টাডি। এটা খুবই জরুরি, কেননা ডাউন সিনড্রোম শিশুদের স্টাডিতে দেখা গেছে যে 40 থেকে 60% শিশু কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে জন্মগ্রহণ করে। কাজেই যদি আপনার শিশুটি ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে আপনাকে নিউরো ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান বা ডাউন সিনড্রোম এক্সপার্ট এর পরামর্শ অনুযায়ী এই ইভ্যালুয়েশনটা, কার্ডিয়াক ইভ্যালুয়েশনটা করতেই হবে। এটা অতীব জরুরি। কেন জরুরি? কারণ কনজেনিটাল হার্ট ডিজিজকে দ্রুত শনাক্ত করা এবং তার আর্লি ট্রিটমেন্ট বা সার্জিক্যাল কারেকশান করা, যত তাড়াতাড়ি আমরা তার চিকিৎসা করতে পারবো এবং যদি তার কার্ডিয়াক অপারেশন লাগে সেটা করতে পারবো, তাহলে সেই শিশুটির, সেই ডাউন সিনড্রোম সন্তানকে দীর্ঘজীবী করা এবং তাকে নর্মাল জীবনে নিয়ে আসা সম্ভব হবে। তবে আমরা কখন করব? এই যে বললাম যে হাসপাতাল পরিত্যাগের পূর্বেই করবেন। যদি কোনো কারণে সেটা করা সম্ভব না হয়, অবশ্যই এই ইকোকার্ডিওগ্রাফি উইথ কালার ডপলার স্টাডি সেটা বিশেষজ্ঞ একজন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট দ্বারা করে নেবেন এবং 6 সপ্তাহের মধ্যে করতে হবে। এরপরে যে শুধু কি টেস্ট করলে হবে? তারপরে আমরা কি করব? জন্মের পরে, জন্মের দিন থেকে প্রথম দিনের মধ্যে এটা চিকিৎসকের কাজ। চিকিৎসক যিনি আপনার শিশুকে দেখছেন তিনি কি করবেন? তিনি দেখবেন যে শিশুটির শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তার সাইনোসিস আছে কিনা, তার খেতে কষ্ট হচ্ছে কিনা। সেটা আপনারাও খেয়াল করতে পারেন যে খাওয়ার সময় শিশুটি অনেক ঘেমে যায় কিনা, তার হার্ট এক্সামিন করে যে টেকিকার্ডিয়া আছে কিনা, হার্টে মারমার আছে কিনা। সবসময় যে মারমার থাকবে সেটা জরুরি না। যদি একটি শিশু ক্লিনিক্যালি এক্সামিন করে দেখা গেল যে দিস বেবি ইজ বর্ন উইথ ডাউন সিনড্রোম এবং তার পালস অক্সিমেট্রি করতে হবে, অবশ্যই অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে, তাহলে তাকে ইকো ম্যান্ডেটরি। আপনি চিকিৎসক হিসাবে এই শিশুকে ইকো করার জন্য অ্যাডভাইস দিবেন। আমরা আর্জেন্ট ইকো করা বা আর্জেন্ট কার্ডিওলজিস্টকে রেফার করব কখন, কি দেখলে। এখানে কিছু রেড ফ্ল্যাগ হিসেবে আমরা ইউজ করি। যদি SpO2 লেস দেন 92 হয়, 90 বা 92 এর নিচে যদি থাকে, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, শিশুটির খুব শ্বাসকষ্ট হচ্ছে এবং মনে হচ্ছে যে তার কার্ডিওমাইগালি আছে,
তাহলে আমরা কি বললাম যে এই যে ইকোটা করবো, ইকোটা কি? ইকো ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ দ্য ইভালুয়েশনের প্রথম গোল্ড স্ট্যান্ডার্ড হয়েছে ইকো উইথ কালার ডপলার স্টাডি। এর সহায়ক কি হতে পারে? চেস্ট এক্সরে এবং ইসিজি করা যেতে পারে। তাহলে এই যে ইকো করে আমরা কি কি দেখব? ইকো করে আমরা দেখব কমপ্লিট স্ট্রাকচারাল অ্যাসেসমেন্টটা দেখব, এট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে কি না, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে কি না, এএসডি আছে কি না, পিডিএ এবং টেট্রালজি অফ ফেলোস। তাছাড়া পালমোনারি প্রেশার দেখতে হবে। রিপোর্ট অনুযায়ী যদি ইকো নর্মাল থাকে তাহলে এই প্যারেন্টকে কাউন্সিলিং করতে হবে। নর্মাল থাকার পরেও তার 6 থেকে 12 মাসের মধ্যে আরেকটা ফলো আপ ইকো করা জরুরি। যদি প্রথম ইকোটায় আমরা স্মল টু মডারেট কোনো ডিফেক্ট পেয়ে যাই তাহলে যেটা করতে হবে যে উই রেফার দি বেবি টু দ্য পেডিয়াট্রিক কার্ডিওলজি। পেডিয়াট্রিক কার্ডিওলজির কাছে রেফার করতে হবে। বাচ্চাটার গ্রোথ এবং তার সিমটম অন্যান্য ডেভেলপমেন্ট মনিটরিং করতে হবে। হার্ট ফেলিওর আছে কি না সেটা দেখতে হবে। যদি হার্ট ফেলিওর থাকে তাহলে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট শুরু করতে হবে। আমরা যদি রুটিনলি বলি যে স্পাইনোলেক্টন, ফুসেমাইড এবং এইগুলো দিয়ে এসি ইনহিবিটর দিয়ে আমরা সাধারণত চিকিৎসা করে থাকি। যদি লার্জ ডিফেক্ট থাকে, লার্জ ডিফেক্টের মধ্যে যে কমপ্লিট এট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তাহলে তাকে কার্ডিয়াক সার্জন দ্বারা সার্জারি করতে হবে এবং সেই কারেক্টিভ সার্জারিটা 3 থেকে 6 মাসের মধ্যেই করা আবশ্যক। লার্জ ভিএসডি সেটাও 3 থেকে 6 মাসের মধ্যে কার্ডিয়াক কারেকশান করতে হবে। এএসডি প্রাইমাম যদি থাকে সেক্ষেত্রে আমরা 6 থেকে 12 মাসের মধ্যে কারেকশান করতে বলি। পিডিএ কারেকশান যদি করা প্রয়োজন হয় সেটা করতে হবে বাচ্চার ওজন এবং বয়সের উপরে। সেটা আপনাকে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন যিনি আছেন তিনি আপনাকে সেই বিষয়ে পরামর্শ দেবেন। টেট্রালজি ফেলোসের ক্ষেত্রেও 6 থেকে 12 মাসের মধ্যে সার্জারিক্যাল কারেকশান করা দরকার। মনে রাখতে হবে ডাউন সিনড্রোম শিশুদের অতি দ্রুত পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। যদি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে যায় সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন করে আমরা আইসেনমেঞ্জের সিনড্রোম ডেভেলপ করে গেলে এতটা বেনিফিট নাও পেতে পারি এবং অপারেশন করাও দুঃসাধ্য হয়ে যেতে পারে। কাজেই আমাদের এনআইসিইউ বা পোস্টনেটাল ওয়ার্ডে একটা চেকলিস্ট রাখতে হবে। সেই চেকলিস্টের মধ্যে আমাদের কি দেখতে হবে? ক্লিনিক্যাল এক্সামিনেশন, যে শ্বাসকষ্ট আছে কিনা যেগুলো বললাম, এসপিওটো করতে হবে, ইকো ইজ মাস্ট, ইকো ম্যান্ডেটরি, এবং কার্ডিওলজি রেফারাল টু দ্য কার্ডিওলজিস্ট। প্যারেন্ট কাউন্সিলিং ইম্পর্টেন্ট, কারণ বাবা মারা যখন একবার শুনে যে তার সন্তানটি ডাউন সিনড্রোম বা কনজেনিটাল হার্ট ডিজিজ তাহলে তারা খুব ঘাবড়িয়ে যান। কাজী এবং তাদের ক্ষেত্রে পরবর্তী ফলো আপটা ডকুমেন্টেড এবং ডিটেইল থাকতে হবে। টেক হোম মেসেজ আমাদের যদি বলি যে আমার জুনিয়র চিকিৎসক এবং প্যারেন্টসদের জন্য টেক হোম মেসেজ বা কি মেসেজ যেটা হলো যে ডাউন সিনড্রোম উইথ নিউবর্ন, ইকো ফর এভরি চাইল্ড। এখানে যে কার সিমটম আছে নাই সেটা বলবো না আমরা। যদি ডাউন সিনড্রোম একটা নিউনেট থাকে তাহলে ইকো ইজ মাস্ট।